আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে স্বাধীন দেশের স্বাধীন মুসলমান আমরা, স্বাধীন দেশের মুসলমানগুলি সারা পৃথিবীর প্রান্তে আজকে মুসলিম মানে নিপীড়িত, মুসলিম মানে নির্যাতিত, মুসলিম মানে অত্যাচারিত। সারা পৃথিবীর প্রান্তে মুসলমানগুলি মার খাচ্ছে কি খাচ্ছে না? তাড়াতাড়ি বলেন। আজকে সারা পৃথিবীর প্রান্তে আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, আহা, আজকে আপনি বলেন তো, যারা আমার দেশ ভারতবর্ষ সোনার দেশ, যেখানে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সকলের সম অধিকার, এটা হলো একটি সেকুলার কান্ট্রি, এখানে সকলের সম অধিকার দেওয়া আছে। তারপরেও আজকে এই দেশকে স্বাধীন করতে গিয়ে একজন হিন্দু মায়ের সন্তান যতটা রক্ত খনন করলো, একজন বৌদ্ধ মায়ের সন্তান যতটা রক্ত খনন করলো, একজন খ্রিস্টান মায়ের সন্তান যতটা রক্ত খনন করলো, একজন মুসলিম টন টন রক্ত দিয়ে ভারতের জমিনকে সাজালো। তবে কেন 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 আজকে স্বাধীন দেশে একজন খ্রিস্টান সে তার নিজের ধর্ম পালন করতে পারে, স্বাধীনতা তাকে দেওয়া হলো। একজন শিখ মাথায় পাগড়ি পরে টুপি পরিধান করে সে তার মুখে দাঁড়িয়ে রেখে তার ধর্ম পালন করে, সেই স্বাধীনতা তাকে দেওয়া হলো। একজন মুসলিম গেরুয়া পরে সে নিজের ধর্ম পালন করলো, সেই স্বাধীনতা তাকে দেওয়া হলো। কেন আজকে আমার মুসলিম যুবক মাথায় টুপি পড়লে তাকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হবে? জোরে বলেন, এইরকম নজির আছে না নাই? তাড়াতাড়ি বলেন। তবে আমরা বলে দিতে চাই, আমরা ভারতবর্ষের মুসলমান, এই ভারতের জমিনে একদিন নয় দুই দিন নয়, যেমনটি করে আপনার 200 বছর ধরে রাজত্ব করলো ইংরেজরা রাজত্ব করে ভারতের জমিনকে লুটে পুটে খেলো, ভারতের সবকিছুকে বরবাদ করে দিল। ভারতবর্ষের জমিন থেকে একটা আন্দোলন শুরু হলো, আন্দোলনটার নাম হলো রেশমি রুমাল আন্দোলন। ওই আন্দোলনের ভিতরে ওয়াল্লাহি দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ইতিহাস কোথায় আছে চলে যান আপনি, পার্লামেন্ট অফ আমেরিকা, আমেরিকার হোয়াইট হাউসে যান, একটি পুস্তক আছে, সেই হোয়াইট হাউসের মধ্যে একটা বই আছে, যে বইটার নাম হলো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ইতিহাস। ইন্ডিয়ার ইতিহাসটা খুলে দেখবেন, সর্বপ্রথম আন্দোলন করলো যারা, এখানে চাচা বাবু কাকা বাবু ঐক্য আপামর জনতা, সর্বপ্রথম উলামায়ে দেওবন্দের সন্তানেরা, কওমের সন্তানেরা, আলেম উলামারা দেখলো যে ভারতের জমিন থেকে ভারতীয় কালচারকে, ভারতীয় অস্তিত্বকে টিকে রাখতে হলে ইংরেজদেরকে বিতাড়িত করতে হবে, তাড়াতে হবে। আন্দোলন শুরু করলো। ওই আন্দোলনে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়ে তারা সঙ্গ দিয়ে 200 বছরের রাজত্বকে লাল মেরে দিয়ে বিদেশিদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে লাল সবুজ গেরুয়ার পতাকা ভারতের জমিনে উত্তোলন করলো। আজকে স্বাধীন ভারতে সেই জায়গাতে কেন আজকে মুসকানের মতন বোন বুরকা পড়লে কেন তাদেরকে অপদস্থ করা হবে? আব্দুল্লাহ কি অন্যায় করেছিল? কেন তাকে জোরপূর্বক ভাবে হত্যা করা হয়েছিল? তাবরিজ আনসারী কি করেছিল? তার অন্যায় কি? সে কি নামে মুসলিম বলে তাকে জোরপূর্বক ভাবে অন্যায় করে মারা হয়েছে? না 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 বন্ধু, না। আমরা ভারতের মুসলমান, আমরা ভারতের হিন্দু, আমরা ভারতের জৈন, আমরা ভারতের খ্রিস্টান, আমরা নিজেরা ভারতের জমিনে আসি, এই জমিনে মরবো, এই জমিনে মরে পোকা হয়ে যাব, ভারতের জমিন আমরা ছাড়বো না। নারায়ে তাকবীর। সোনার চাঁদ ভাইরাই, আমার আব্বা জানেরা, বলতে বড় কষ্ট লাগে, বেদনায় অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন বলা হয় যে দাড়ি ধরে মারবোটা চলে যাবে পাকিস্তান। ঠিক বললাম না ভুল বললাম? যখন আমাদেরকে বলা হয় তোমরা আইডেন্টিটি দেখাও, তোমরা তোমাদের সার্টিফিকেট দেখাও, ওহে মানুষেরা, তোমার মাথায় কি মগজ নাই? তুমি আইডেন্টিটি দেখতে চাও, যাও, চলে যাও দিল্লির গেটে চলে যাও। তুমি আইডেন্টিটি দেখতে চাও, লাল কেল্লা দেখে নাও, তুমি তাজমহল দেখে নাও, আগ্রা দেখে নাও, তুমি দেখো দিল্লির রাজপথে একটা নয় দুইটা নয়, রাজপথটা খুঁড়ে দেখো, মাটি খুঁড়ে দেখো, মুসলমানের সন্তানের তাজা রক্ত পাবে। নারায়ে তাকবীর। দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আমরা মুসলমান, সিংহের জাত। পৃথিবীর বুকে বিড়ালকে আমরা ভয় করি না, পৃথিবীর কাউকে আমরা ভয় করি না, আমরা ভয় করি একমাত্র আল্লাহকে। এই জমিনে আমরা আছি, এই জমিনে মরে পোকা হব, আমরা এই জমিন ছাড়ব না।